অপ্রকৃত ভগ্নাংশে ভাঙার নিয়ম দেখাবো। তো আজকের অঙ্কটায় কি বলেছে, অপ্রকৃত ভগ্নাংশে লেখো 3/2/13, 1/1/27। এই সংখ্যাগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। তো অপ্রকৃত ভগ্নাংশটা কি? যে ভগ্নাংশের লবটা বড়, মানে লব হচ্ছে বড়দা, যেমন ধরো এখানটাতেই দেখাচ্ছি, লব হচ্ছে বড়, যেমন ধরো অপ্রকৃত মানে উপরে ধরছি 4, নিচে ধরছি 3। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লব হচ্ছে বড় আর হর হচ্ছে ছোট। লব এখানে বড় হয়ে গেছে আর হর ছোট। কারণ দেখো সবসময় ছোটরা কিন্তু বড়দের ভার নিতে পারে না, বড়রা ছোটদের ভার নিয়ে যায়। এরপরে দেখো এই একটা ভগ্নাংশ লিখছি, এখানে লিখছি 3/4। এইটা যখন লিখছি তখন দেখো এ হচ্ছে বড়, এ ছোটটার ভার নিয়েছে, তো এইটা হচ্ছে প্রকৃত, এইটাই ঠিক। আর এক ধরনের ভগ্নাংশ হয়, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যেটা এইরকম আছে। এই ধরনের ভগ্নাংশগুলোতে কি হয়, এইখানেতে সাইডে একটা থাকে, একজন দেখে কি হচ্ছে, এই ধরো এখানেতে লিখলাম 3, আর এখানেতে উপরেতে থাকে বড়, এই ছোট, আর নিচেতে থাকে বড়। এই রকম ধরো এইরকম টাইপের থাকে, এইখানেতে একজন দেখে কি হচ্ছে, আর নিচেতে একজন থাকে বড়, আর উপরেতে একজন থাকে ছোট। কারণ এ দেখছে এখানেতে আছে একটা প্রকৃত ভগ্নাংশ। আর এইখানেতে এই মিশ্র থেকেও আবার অপ্রকৃতে যাওয়া যায়। তো মিশ্র থেকে অপ্রকৃতে যাওয়ার জন্য যে নিয়মটা আছে সেটা হচ্ছে একে গুণ করলাম, এই যে এই দুটোকে গুণ করলাম আর একে যোগ করলাম, মানে ঠিক এইরকম 3 13 39, এখানেতে 13 যেমন আছে থেকে যাবে, 3 13 39 আর 2 এ 41। এটা তো মুখে মুখে হয়ে গেল। কিন্তু ধরো তোমাদেরকে অনেকটা বড় সংখ্যা দিয়ে দিল, যেমন দেখো এখানেতে 27, এখানেতে 24, এখানে তো তোমাদেরকে তো যোগটা করতে হবে। কিন্তু সুবিধার জন্য কি আছে, দেখো এখানেতে একটা 1 আছে, তো যখন দেখবে এখানেতে পূর্ণ সংখ্যা 1 আছে তখন কি হবে, এই দুটো যোগ করে দেবে এরকম করে। তখন কি হবে, 4 এর সাথে 11 1, 2 দিয়ে 4 একে 5 সমান 51/24। এখানে 1 থাকলে সুবিধা, কিন্তু এখানেতে ধরো তোমার 4 দিয়ে দিল, তখন তোমাকে গুণ করে উত্তরটা বসাতে হবে। তো শেষমেশ আমাদের সূত্রটা কি হচ্ছে, এই কোণাকুণি গুণ, এই যে এই কোণাকুণি গুণ, আর এখানেতে সোজা সোজা যোগ। তো এই রকম করে তোমরা অপ্রকৃত ভগ্নাংশে লিখবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।